ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন নতুন মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে, তবে সরাসরি এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি বলেছে, ট্রাম্পের এই বক্তব্য মূলত জ্বালানি বাজারকে শান্ত রাখা এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নেওয়ার একটি কৌশল। বিশ্লেষকদের মতে, ইরান আলোচনায় না যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর প্রথম কারণ হয়েছে ট্রাম্পের উপর ইরানের আস্থার সংকট। ইরানের দৃষ্টিতে এর আগে যুক্তরাষ্ট্র বারবার চুক্তি থেকে সরে এসেছে বা শর্ত পরিবর্তন করেছে, ফলে নতুন করে কোনো আলোচনা শুরু করলেও তা টেকসই হবে এমন বিশ্বাস তাদের মধ্যে নেই। দ্বিতীয়ত, চলমান সামরিক চাপ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকা অবস্থায় আলোচনায় বসা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা হিসেবে দেখা হতে পারে। তাই তারা আগে সামরিক চাপ কমাতে চায়, তারপর কূটনৈতিক পথে যেতে আগ্রহী। তৃতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্য। ইরান এখন উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করলে তাদের আঞ্চলিক মিত্রদের কাছে দুর্বলতার বার্তা চলে যেতে পারে। এবং চতুর্থত, অভ্যন্তরীণ রাজনীতি। ইরানের নেতৃত্বের ওপর দেশের ভেতরেও কঠোর অবস্থান ধরে রাখার চাপ রয়েছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা জনমনে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়, তাহলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, তেল ও পানির স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। এতে পুরো অঞ্চলে বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। এরই মধ্যে ইরান দ্রোণ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোতে আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশেষ করে কাতারে গ্যাস খাতে বড় ধাক্কা লেগেছে, যা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট বাড়িয়ে দিয়েছে। এর আগে ট্রাম্প গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন। এই রুট দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, যদিও তিনি পরবর্তীতে সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করেছেন। বিশ্লেষক রস হ্যারিসন মনে করেন, বর্তমান পরিস্থিতি দুইভাবে এগোতে পারে। এটি যেমন যুদ্ধ শেষের পথ খুলে দিতে পারে, তেমনি বড় ধরনের সামরিক কৌশলের অংশ হতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নিতে চাইলেও ইরানের কৌশল এখনও প্রতিরোধ ও চাপ সৃষ্টির ওপর নির্ভরশীল। ফলে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং যে কোনো সময় নতুন সংঘাত বা কূটনৈতিক অগ্রগতি, দুই সম্ভাবনাই খোলা রয়েছে।